বর্তমান টিকটকে এই ধরনের ভিডিওগুলো প্রচুর ভাইরাল। তো চলুন আজকের ভিডিওতে আমরা খুব সহজ স্টেপে শিখি কিভাবে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। প্রথম স্টেপে আমরা চলে আসবো ফেসবুকে আসার পর যে কোনো একজন সেলিব্রিটির প্রোফাইল সার্চ করে বের করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্রোফাইল বের করে নিলাম। আপনারাও এরকম একজন ভালো সেলিব্রিটির প্রোফাইল সার্চ করে ওপেন করবেন। দেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার আপনারা ওপেন করবেন পিক্সেল ল্যাব ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দিন। তারপর উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন। নেক্সট এখান থেকে স্ক্রিনশট ফটোটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করার সময় আপনারা অবশ্যই 9:16 এইটা সিলেক্ট করে দিবেন। দেন যেভাবে সাইজটি আসে এভাবেই টিক মার্কে ক্লিক করবেন। তারপর এই নিচে মাঝখানের অপশনে ক্লিক করে একটি শেপ নেবেন। নেওয়ার পর জাস্ট ফলোয়ারের নিচে এইভাবে এটাকে সেট করে দিবেন এবং নিচে ড্র্যাগ করে ফুল করে দিবেন। আর নিচ থেকে এই যে কালার, এই প্লাস আইকনে ক্লিক করে পিক কালারে ক্লিক করে এখান থেকে কালারটি পিক করে দিবেন। দেন রাইট করে লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ারটিকে আমরা লক করে রাখবো। নেক্সট আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আবারও সেম স্ক্রিনশট ফটোটি অ্যাড করে নেব। অ্যাড করার সময় আমরা জাস্ট এখান থেকে এই অংশটুকু নিয়ে নেব এবং নিচ থেকে এভাবে ক্রপ করে দেব। দেন রাইট। এরপর আমরা এদিকে চলে আসবো। রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করে ফুল করে দেব। দেন ওকে। এবার রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এই আইকনে ক্লিক করুন, তাহলে এটা সুন্দর করে সেট হয়ে যাবে। এরপর ম্যানুয়ালি আবারও পজিশন অপশনে ক্লিক করে আরও নিচে এভাবে ড্র্যাগ করে দিন। দেখুন তো আমরা এখানে একটা স্ট্যাটাস লেখার জন্য জায়গা তৈরি করে ফেললাম। দেন লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিই। এবার হচ্ছে আমরা স্ট্যাটাস পাবো কোথায়, এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন উক্তি ক্যাপশন, তাহলে অনেক ওয়েবসাইট চলে আসবে। আপনার যেটা ভালো লাগে সেই ওয়েবসাইটটি ওপেন করুন। এখানে আপনারা অসংখ্য উক্তি স্ট্যাটাস পেয়ে যাবেন। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কথা দেখতে পাচ্ছি। আমি জাস্ট এখান থেকে এই কথাটি কপি করে নেব। কপি হয়ে গেল। এরপর আবারও চলে আসবো পিক্সেল ল্যাব। তারপর এখান থেকে এই যে এই অপশনটি এখানে ক্লিক করব। তারপর টেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা এই টেক্সটটিকে এভাবে এই জায়গায় এনে ডাবল ট্যাপ করব। এখানে ডিলিট অপশন পাবো। ডিলিট অপশনে ক্লিক করে যেটা আমরা কপি করেছি সেটা পেস্ট করব। নিচে এরকম লিংক আসলে আমরা জাস্ট এটাকে ডিলিট করব। ওকে ডান। ওকে করে দিলাম। টেক্সটগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে রিসাইজ করে ছোট করে দিচ্ছি। এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমরা চলে আসবো এইদিকে। এই যে কালার, এখান থেকে আপনারা এই কালারটি নিতে পারেন। দেন এখান থেকে আমরা চলে আসবো ফন্ট। আপনি চাইলে ফন্ট বা টেক্সটের স্টাইলটি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ইউজ করছি সোলেমান লিপি। দেন ওকে। তারপর আমি চলে আসবো অ্যাঙ্গেল। জাস্ট আমরা মাঝখানে অপশনটি ব্যবহার করব। টেক্সটটিকে আরো ছোট করে দিচ্ছি এবং এভাবে কাস্টমাইজ করে নিচ্ছি, লাইক এভাবে। দেন চলে আসবো এই সাইডে। এখানে একটি অপশন পাবো স্টক, এখানে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। স্টকের ওয়েটটা আমরা একটু কমাই দিচ্ছি, 3 করে রাখলাম। ওকে। দেন এবার আমরা একটা হাইলাইটস চিহ্ন বসাবো। এর জন্য আমরা মাঝখানে অপশনে ক্লিক করে সে অপশনে ক্লিক করব। তারপর এই জায়গায় ক্লিক করলে আমরা অসংখ্য শেপ পেয়ে যাব। এখান থেকে আমরা সার্কেলটি নিয়ে ফার্স্ট এটার অপাসিটি কমাই দেব এবং নিচ থেকে স্টক ওয়েটটা বাড়াই দেব। স্টক ওয়েট বাড়ানোর পর স্টকের কালারটি আমরা রেড করে দেব। তারপর এভাবে এটাকে কাস্টমাইজ করে নেব। দেখুন লাইক এভাবে। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর আরেকটা চিহ্ন নেওয়ার জন্য স্টিকার অপশনে ক্লিক করব। এখান থেকে আমি আরেকটা অ্যারো চিহ্ন নিয়ে নিচ্ছি। চিহ্নটা আমি নিয়ে নিলাম, এটাকে বড় করে দিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করে চলে আসবো কালারটি আমি এনেবল করে দিলাম, অটোমেটিকলি রেড হয়ে যাবে। এখান থেকে জাস্ট এটাকে এইভাবে হাইলাইট করে দেব। বন্ধুরা এখানকার কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করে আলট্রা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। এবার আমাদের প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটির। চিন্তার কোনো কারণ নাই, এখানে যে কাজগুলো করা হবে এটার XML ফাইল আপনাদের জন্য ফ্রিতেই রেখে দিয়েছি। তবে ডাউনলোড কিভাবে করতে হয় ভিডিওর শেষে দেখাবো। তো চলুন ফার্স্টে আমি দেখাই কিভাবে আপনারা এটাকে অ্যাড করবেন। তো এরকম একটা XML ফাইল পাবেন, এটাতে চেপে ধরে শেয়ার বাটনে ক্লিক করবেন। এখান থেকে এলাইট মোশনে এটাকে শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের ফোনে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এখানে খুঁজে পাবেন না। আগে অবশ্যই এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো এটা আমরা শেয়ার করে দিলাম। এরপর আমরা ওপেন করবো এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ফার্স্টে আমরা চলে আসবো প্রজেক্ট অপশনে। এখানে আমরা দেখতে পারবো আমাদের XML ফাইলটা চলে আসবে। এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি লেয়ার। ফার্স্টে আমরা এই যে নিচের যে ফটো লেয়ার এটার মধ্যে ক্লিক করব। আপনাদের এখানে ফটোটা শো না করতে পারে, সমস্যা নাই। জাস্ট আপনারা এই লেয়ারটি সিলেক্ট করে এই যে ইফেক্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর প্লাসের এখানে ক্লিক করবেন।
9x16 এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে ফটোটি পিক্সেল ল্যাব দিয়ে ক্রিয়েট করলাম সেটা এখানে ইনপুট করে নেব। দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দেব। তাহলে এরকম আকারে চলে আসবে। তারপর আমরা এখান থেকে এই যে প্লাসের এখানে ক্লিক করে যে কোনো একটা শেপ এভাবে নিয়ে নেব এবং এভাবে ধরে এটাকে ফুল স্ক্রিনে জুম করে দেব। তারপর আবার একটা শেপ নেব, মোট 3টা শেপ আমরা নেব এভাবে। আরো একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেপের কালারগুলো কিন্তু শো করতেছে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর আমাদের প্রজেক্টটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গেল 1 এটার মধ্যে চলে আসবো। আসার পর ইফেক্টে ক্লিক করে এখানে যে 3টি ইফেক্ট রয়েছে কপি করে এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক এসে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল 1 এটার মধ্যে চলে আসবো। ইফেক্টে ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। তারপর ব্যাক আসবো, ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিফারেন্সেস সাবট্রাক্ট সিলেক্ট করে দেব। তারপরে কিন্তু আমাদের এগুলো শো করবে না। তো আমরা আবারও ব্যাক চলে যাই, প্রজেক্টটা ওপেন করি, রেক্ট্যাঙ্গেল 2 এটার মধ্যে চলে যাই, এখান থেকে কপি করে নেই সবগুলো ইফেক্ট। তারপর ব্যাক আসি, আমাদের প্রজেক্টটা ওপেন করি, রেক্ট্যাঙ্গেল 2 মধ্যে চলে আসি, এখানে ইফেক্টগুলো পেস্ট করে দেই। সেম ভাবে আমরা এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্সেস সাবট্রাক্ট। এখনো কিন্তু আমাদের স্ট্যাটাসটা শো করছে না। তো এবার আমরা জাস্ট এই লেয়ারটিতে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল 3 এটার মধ্যে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেব, হোয়াইট করে দেব। দেন ব্যাক এসে ব্লেন্ডিং এন্ড অপাসিটি এখান থেকে কন্ট্রাস্ট ওভারলে সিলেক্ট করে দেব। তো গাইস দেখতে পারবেন এরকম চলে আসবে। এবার আমরা এখান থেকে আমাদের স্ট্যাটাস কত সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করতে চাই সেটা নির্ধারণ করব। এর জন্য আমরা এভাবে বাড়িয়ে নেব। তো আমি 10 সেকেন্ড বা 11 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দিলাম। একটা লেয়ার বাড়ানোর পর সবগুলো লেয়ার এভাবে টিক মার্ক করবেন। দেন এইখানে ক্লিক করলে এক ক্লিকে এগুলো শেষ পর্যন্ত চলে আসবে। দেন এই আইকনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিন, তাহলে আপনাদের এই ভিডিওটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর বাকি কাজটি আমরা পরে দেখছি। আর ডাউনলোড কিভাবে করবেন এক্সএমএলটা সেটা আমি একদম ভিডিও শেষে দেখাবো। আর অ্যালাইট মোশনে বর্তমান ভিডিও এক্সপোর্ট করতে গেলে অ্যাড চলে আসে, অবশ্যই অ্যাডটি সম্পূর্ণ দেখে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। আর আপনাদের যদি এই টেক্সটের কালারটি ভালো না লাগে, পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এখান থেকে ব্যাক আসবেন, এভাবে ব্যাক আসবেন, আপনাদের নিজেদের প্রজেক্টটা ওপেন করবেন। এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করে এই জায়গায় আসার পর আপনারা পিক্সেল ল্যাবে চলে যাবেন, পিক্সেল ল্যাবটা ওপেন করবেন, ওকে করে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু সেম এই জায়গার মধ্যে আপনাকে নিয়ে আসবে। আসার পর আপনারা জাস্ট এই যে টেক্সটের লেয়ারটি সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে দিন। এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটার কালারটি আপনারা ব্ল্যাক দিতে পারেন। আর ব্ল্যাক দিলে অবশ্যই স্টকটি আপনারা অফ করে দিবেন। তারপর আবারও সেম ভাবে এটাকে সেভ করে নেবেন। ওকে বন্ধুরা, আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমরা অ্যালাইট মোশনে এই ফটো লেয়ারে ক্লিক করে কালার এন্ড ফিল এই অপশনে ক্লিক করে এই ফটোটি সিলেক্ট থাকবে, জাস্ট প্লাস এখানে ক্লিক করলে কিন্তু ফটোটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। আপনাদের ওই কালারটি ভালো না লাগলে এই কালারটি নিতে পারেন, দেন সেভ করে নেবেন। তো এবার আমরা ওপেন করব ক্যাপকাট। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি, ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর লাস্টের থেকে আমরা এই ওয়াটারমার্কটিকে ডিলিট করব ফার্স্টে। তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্ট এখানে আমরা পেয়ে যাব হলো ব্লার। জাস্ট এই ইফেক্টটিকে আমরা এভাবে অ্যাড করে নেব। দেন আমাদের কাজ কমপ্লিট। আপনারা চাইলে এখানেই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। তার জন্য আপনারা এখান থেকে অডিও অপশনে ক্লিক করে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, অথবা যখন আপনারা এটাকে যে কোনো শর্ট প্ল্যাটফর্মে আপলোড করতে যাবেন সেখানে কিন্তু অ্যাভেলেবেল অনেক ভাইরাল সং পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকেও মিউজিকটা অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি, যখন আমি টিকটকে আপলোড করব সেখান থেকে আমি একটা মিউজিক অ্যাড করে নেব। তো এবার চলুন আপনাদের দেখাই কিভাবে আপনারা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করবেন। এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও টাইটেলের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনারা অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আগের ভিডিও। আপনাদের জাস্ট এই জায়গার মধ্যে খেয়াল করতে হবে, এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই লিঙ্কটার উপর এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এই যে নিচে দেখতে পারবেন ক্রোম ব্রাউজার, এটার মধ্যে ক্লিক করে দিবেন। মানে ক্রোম ব্রাউজার দিয়ে আপনাকে এটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করার পর এরকম চলে আসবে, পপ আপ চলে আসবে, অ্যাড আসবে। তো জাস্ট ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আপনি এখানে ওয়েট করবেন কিছুক্ষণ। এখানে আপনারা দেখতে পারবেন আই অ্যাম নট রোবট, এই জায়গার মধ্যে ক্লিক করে সাথে সাথে একবার ব্যাক দিবেন। তো আমি একবার ব্যাক দিলাম, তারপর আবারও ক্লিক করে দিচ্ছি, আবারও একবার ব্যাক দিলাম, দেন অ্যাডটিকে ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে ক্লিক করব, তাহলে একটা ক্যাপচার চলে আসবে। এখানে বাস কোথায় কোথায় আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। একটা বাস, এখানে একটা বাস রয়েছে। দেন ভেরিফাই। ওকে, এটা ভেরিফাই হয়ে গেল। এরপর আমরা নিচে আসি, ক্লিক হিয়ার টু কন্টিনিউ এই জায়গার মধ্যে ক্লিক করে দেবো এবং সাথে সাথে একবার ব্যাক দেবো। তারপর ক্লিক টু ভেরিফাই এখানে ক্লিক করে দেবো। এখানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা এখানে ওয়েট করি। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আবার এখান থেকে ক্লিক হিয়ার টু কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আবারও কাউন্টডাউন চলে আসবে, এখানে আমাদের ওয়েট করতে হবে।
তারপর নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন গেট লিঙ্ক, এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন, সাথে সাথে একবার ব্যাক দিবেন, তাহলে কিন্তু আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। তারপর আপনার জাস্ট এই যে আইকন, এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন, তারপর ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। তো এভাবে আপনারা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের এই ফটোটা দিয়ে উদাহরণ দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।